হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড, যেসব ফোনে অ্যাপ লক সেটিং ফোনের ডিফল্ট সেটিংয়ের মধ্যে নেই, সেসব ফোনে কীভাবে অ্যাপ লক করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। ফ্রেন্ড, আমার ফোনটি হলো realme C31। আপনার ক্ষেত্রে অন্য কোনো ফোন হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনার ফোন সেটিংয়ে যদি ডিফল্টভাবে অ্যাপ লক সেটিং না থাকে, তাহলে কীভাবে আপনি আপনার ফোনের অ্যাপ লক সেটিং করবেন সেই সিস্টেমটি দেখাবো আজকের এই ভিডিওতে। ফ্রেন্ড, আপনি আমার ফোনে দেখতেই পাচ্ছেন, আমি যদি আমার সিকিউরিটি অপশনে ক্লিক করি, এখানে কোনো অ্যাপ লক অপশন নেই। আবার অনেক ফোনে অ্যাডিশনাল সেটিং বা সিস্টেমের মধ্যে অ্যাপ লক থাকে, কিন্তু আমার ফোনে অ্যাডিশনাল সেটিংস এই অপশনটির পরিবর্তে সিস্টেম আছে। তো আমি সিস্টেমে প্রবেশ করছি। ফ্রেন্ড, আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাপ লক সেটিং নেই। অর্থাৎ আপনার ফোনে যদি অ্যাপ লক সেটিং ডিফল্টভাবে না থাকে, তাহলে আপনি কিভাবে অ্যাপ লক সেটিং আপনার ফোনের মধ্যে অন করবেন তাই দেখাবো এই ভিডিওতে। তো ফ্রেন্ড, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো ফ্রেন্ড, অ্যাপ লক সেটিং অন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমরা আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে সার্চ বারে লিখব অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট। ফ্রেন্ড, অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো অ্যাপ আমাদের সাজেস্ট করবে। এখান থেকে আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নেব। ফ্রেন্ড, আপনারা লোগোটি ভালোভাবে দেখে নেবেন। তো আমি অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটি ইনস্টল হওয়ার পর অ্যাপটিকে আমরা ওপেন করব। এখানে সর্বপ্রথমে আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ফ্রেন্ড, আমরা যদি চাই আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে, এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবো। তো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করব না, শুধুমাত্র পাসওয়ার্ড ব্যবহার করব। আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে, সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটি ব্যবহার করব না, তাই আমি নোতে ক্লিক করে এটি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস যখন পাবেন, তখন আপনি প্লাসে ক্লিক করবেন। ফ্রেন্ড, প্লাসে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে, সমগ্র অ্যাপগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি এখান থেকে যে অ্যাপগুলোকে লক করতে চাচ্ছেন, সেই অ্যাপগুলোকে সিলেক্ট করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটি অ্যাপ লক করে দিচ্ছি। এখান থেকে আমি ক্যামেরাকে লক করছি, ক্রোম ব্রাউজারকে লক করছি এবং ফেসবুককে লক করছি। ফ্রেন্ড, যে অ্যাপগুলোকে আপনি লক করতে যাবেন, সে অ্যাপের এই অপশনটি যদি আপনি অন করে দেন, অন করার পর আপনি প্লাসে ক্লিক করবেন। এরপর আপনি ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাপ লকে আবার ক্লিক করবেন। এখানে পারমিট ইউজার্স অ্যাক্সেস এই অপশনটি অন করে দিবেন। এরপর আবার ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাপ লকে আবার ক্লিক করবেন। অ্যালো ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই অপশনটি অন করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর অ্যালোতে ক্লিক করবেন। ফ্রেন্ড, এই ছিল প্রসেস। তো এই প্রসেসগুলো ফলো করার পরে অ্যাপগুলো লক হয়ে যাবে। এখন যদি আমি চেক করে দেখি, ফ্রেন্ড, আপনি দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারকে আমি লক করেছিলাম, এটি লক হয়ে গিয়েছে। আমি যদি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই, তাহলে অ্যাপটি ওপেন হবে। পাসওয়ার্ড ব্যতীত আমি অ্যাপসে প্রবেশ করতে পারবো না। এখন যদি আমি ক্যামেরাতে ক্লিক করি, এটিও লক, যেহেতু আমরা এটি লক করে রেখেছি। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ লক অপশন চালু করবেন, যদি আপনার ফোনের মধ্যে ডিফল্টভাবে অ্যাপ লক না থাকে। এখন যদি আপনি আরও অ্যাপ লক করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাপ লকে যাবেন। অ্যাপ লকের যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম, সে পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখন আরও অ্যাপ লক যদি করতে চান, সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনি যে অ্যাপটিকে লক করতে যাবেন, সেই অ্যাপটি অন করে দিবেন। তো আমি ফেসবুক লাইটকে করতে চাচ্ছি, তো আমি সেটিকে অন করে দিচ্ছি। অন করার পর আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরেই আমাদের ফেসবুক লাইটটি লক হয়ে যাবে। ফ্রেন্ড, আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার ফোনের ডিফল্ট সেটিংয়ে যদি অ্যাপ লক না থাকে, তাহলে অ্যাপ লক সেটিং কীভাবে চালু করবেন। ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।